আচ্ছা, পিস্তল রাখতে গেলে আপনার কি কি ক্রাইটেরিয়া বাংলাদেশে থাকতে হবে? যদি ধরেন হলো হচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তাহলে বাংলাদেশ থেকে কিভাবে আপনি পিস্তল পেতে পারবেন বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে? তো এটার জন্য আপনাকে মিনিমাম 30 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 70 বছর বয়স হতে হবে। তো 30 বছরের নিচে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে। দ্যাটস মিন আপনি ধরেন আজকে হলো হচ্ছে ধরেন 2025 সাল, তার মানে হলো হচ্ছে বিগত 3 বছরের আপনার কিন্তু ট্যাক্স দিয়ে দিয়ে আসতে হবে। আপনি যদি পিস্তল রাখতে চান, পিস্তল রিভলভার এগুলো যদি রাখতে চান, তাহলে প্রত্যেক বছর 3 লাখ টাকা করে আপনাকে দিয়ে আসতে হবে। দ্যাটস মিন মানে 2025 সালে যদি আপনি করতে চান, মানে আপনার জার্নিটা শুরু করতে হবে অলমোস্ট 2022 সাল থেকে শুরু করতে হবে। তাহলে 3 বছর হইল, তাহলে আপনাকে 3 বছর আগে থেকে 3 লাখ করে টোটাল আপনাকে 9 লাখ টাকা কিন্তু গভর্নমেন্টকে দিতে হবে ট্যাক্স হিসেবে। এবং এই ট্যাক্সটার আর আর আপনার এনবিআর, বাংলাদেশে যে এনবিআর আছে ওনাদের কাছ থেকে মানে ওই যে সত্যায়িত যে করে নেয় বা ভেরিফাইড করে নেয়, সেটা করে নিয়ে যে আপনি যে পিস্তল নেবেন এটার যে আবেদন পত্র আছে সেই আবেদন পত্রের সাথে মানে পিন আপ করে বা ওটার সাথে একত্রিত করে আপনাকে দিতে হবে। আর আপনি যদি শর্টগান নেন সেই ক্ষেত্রে প্রত্যেক বছর 1 লাখ টাকা করে দিতে হয়। তো শর্টগান সাধারণত বড় জিনিস, এটা ক্যারি করাটা ভেরি ডিফিকাল্ট হয়, পিস্তলই সবাই রাখতে চায়, এটা ইজি হয়। এবং এই পিস্তলটা আপনি পাওয়ার পরে আপনার মানে লাইসেন্সটা পাওয়ার পরে আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটার উপর বেস করে আপনি বুলেট পারচেস করা, তারপর বিভিন্ন যেই লাইসেন্স ধারী যারা আছেন আর্মস বিক্রেতা, তাদের কাছ থেকে আপনি এটা পারচেস করতে পারবেন। বাট এখানে আরো কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে গভর্নমেন্টের আরো কিছু প্রশাসন আছে যারা কিনা আপনার ব্যাকগ্রাউন্ডটা চেক করবে, আপনার আসলেই এটা দরকার কিনা। তারপরে আরো কিছু ব্যাপার স্যাপার আছে যেগুলি কিন্তু আপনার একেবারে রুট লেভেল থেকে, মানে রুট লেভেল বলতে আপনার জন্মস্থান থেকে আপনার এই পর্যন্ত আপনার পুরো জিনিসটাকে তারা জাস্টিফাই করবে এবং আপনি মেন্টালি মানে স্টেবল কিনা, মানে আপনি পাগল ছাগল না তো আবার দেখা গেল যে মাথা গরম হয়ে গেছে, আপনি বন্দুক বাইর করে কাউরে মাইরা দিলেন। তো এই যে ব্যাপারগুলো আছে এইগুলি যাতে না ঘটে, এই কারণে তারা ভেরিফাই করে পুরো জিনিসটা। ভেরিফাই করার পরে সার্টিফাইড হওয়ার পরে আপনাকে একটা সার্টেন টাইম পার করার পরে আপনি ট্যাক্স দেওয়ার পরে আপনি পারমিশন পাবেন আপনার পিস্তল নেওয়ার বা পিস্তল রাখার, আপনি সেটা পাবেন। তারপরেও এখানে আরো কিছু কাহিনী আছে যেটা কারণ আপনি চাইলেই যে হলো হচ্ছে আপনার পুলিশদের মতো বা যারা সশস্ত্র বাহিনী আছে এটার মতো করে আপনি পিস্তল ইউজ করতে পারবেন, সেটাও না। তো সেগুলি আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, আপনি যদি জানতে চান আমি পার্সোনালি আপনাকে জানাতে পারবো। বাট দ্য থিম ইজ দ্যাট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হচ্ছে 30 বছরের নিচে আপনি পারবেন না। এবং আপনি যদি অ্যাপ্লাই করতে চান 2025-এ, তার মানে আপনাকে অ্যাপ্লিকেশন করে আসতে হবে ব্যাক টু 3 বছর আগে থেকে। দ্যাটস মিন 2021-22 থেকে আপনাকে প্রত্যেক বছর 3 লাখ টাকা করে আপনাকে ট্যাক্স দিয়ে দেন আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর টেরিফাই করে দেন আপনাকে বন্দুক রাখতে দিবে। তো আশা করি এই ইনফরমেশন ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।